আমি এরকম অনেকজনকে দেখেছি যারা খুব স্মার্ট, কিন্তু তারা সফল হতে পারে না, সফলতার দোরগোড়ায় পৌঁছাতে পারে না, কারণ কনসিস্টেন্সির অভাব। এরকম অনেকজনকে দেখেছি যে আজ একটা জিনিস শুরু করলো, 2 মাস কি 3 মাস পরে সেটা আবার ছেড়ে নতুন কিছু করা শুরু করে দিল। সেম জিনিস তাদের লাইফের ক্ষেত্রেও হতে থাকে। তারা ভাবে যে সফল কেন হতে পারলাম না। নমস্কার, আমি রোহন ঘটক। আজকের বিষয় হলো কনসিস্টেন্সি, অর্থাৎ নিরন্তর অভ্যাস। পৃথিবী লক্ষ লক্ষ বছর ধরে নিজের কক্ষপথে একই রকম ভাবে ঘুরে চলেছে। ভাবুন, পৃথিবী যদি থেমে যায় তাহলে কি হবে? ভাবুন, হাওয়া যদি বন্ধ হয়ে যায় তাহলে কি হবে? ভাবুন, কোন ট্রেনের যাত্রাপথ 3000 কিলোমিটার, সেই ট্রেন যদি 200 কিলোমিটার পর্যন্ত গিয়ে থেমে যায় তাহলে কি হবে? ভাবুন, পৃথিবীর সমস্ত জল এক জায়গায় জমা হয়ে বরফে পরিণত হয়েছে, তাহলে কি হবে? ধরুন, ডাক্তার যদি অপারেশন করতে করতে মাঝখানি থেমে যায় তাহলে কি হবে? এই সবকিছুর উত্তর একটাই হবে, তাদের থাকা বা না থাকার একই বিষয় হয়ে দাঁড়াবে। তাদের কোনো অস্তিত্বই থাকবে না। পৃথিবীর কক্ষপথে ঘোরা বন্ধ হয়ে গেলে কি হবে? পৃথিবীর আর কোনো অস্তিত্ব থাকবে না, কোনো জীবজগৎ, কোনো প্রাণী জগৎ জীবিত থাকবে না। ট্রেন যদি যাওয়ার পথে থেমে যায় তাহলে কারোর গন্তব্যস্থলে পৌঁছানো হবে না। বাতাসের হাইড্রোলজিক্যাল সিস্টেম, মানে বাতাসের জলীয় বাষ্প যদি বন্ধ হয়ে যায় তাহলে প্রাণের অস্তিত্ব থাকবে না। যদি ডাক্তার অপারেশনের মাঝখানে অপারেশন বন্ধ করে দেয় তাহলে রোগীর কি জ্ঞান ফিরবে বলে আপনাদের মনে হয়? তাহলে আপনি কেন থেমে যাচ্ছেন? হ্যাঁ, আপনাকেই বলছি, যে কাজ শুরু করেছেন তা শেষ না করে কেন ছেড়ে দিচ্ছেন? যদি আপনি শুরু করে থাকেন তাহলে শেষ না হওয়া পর্যন্ত থামবেন না। আপনার লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত লাগাতার কাজ করে যান। তাতে যত বাধা বিপত্তি আসুক, যতটা স্যাক্রিফাইস করতে হয় করুন, থেমে যাবেন না। কনসিস্টেন্সি চাই, লাগাতার অভ্যাস, প্রতিনিয়ত অভ্যাস আপনাকে সফলতার জায়গায় নিয়ে যাবে। শুরুর দিকে রেজাল্ট কিছু আসবে না, শুরুর দিকে রেজাল্ট তেমন কিছু আসে না। কন্টিনিউ একই জিনিস করতে থাকলে তার রেজাল্ট বোঝা যায়। ধরুন, আপনি 1 সপ্তাহ জিম করার পর যদি নিজের বডি দেখেন তো কিছুই বুঝবেন না। বারবার বডি দেখতে থাকেন আর ভাবতে থাকেন বাইসেপ টাইসেপ, কোনো কিছুই তো পরিবর্তন হচ্ছে না, আর ভাবতে থাকেন কিছুই তো হচ্ছে না। কিন্তু সেটাই যখন 3 মাস 6 মাস লাগাতার করতে থাকবেন, 6 মাস 1 বছর পরে নিজের বডিতে দেখতে পাবেন কতটা পরিবর্তন হয়েছে। ভোরবেলায় উঠে কয়েকদিন মর্নিং ওয়াকে গেলেন আর ভাবতে থাকেন কই কিছুই তো কমছে না, পেট তো কিছুই কমলো না। ভালো কাজ খারাপ কাজ যাই করবেন শুরুতে তার রেজাল্ট ছোটই হয়। কনসিস্টেন্সি চাই। শুরুতে কোনো সম্পর্কের মধ্যেও, যদি স্বামী স্ত্রী হোক বা প্রেমিক প্রেমিকার মধ্যেও হোক, একে অপরকে ইগনোর করা শুরু করবেন, প্রথম দিকে কিছু বুঝতে পারবেন না, কিন্তু দিনের পর দিন সেই ইগনোরেন্স চলতে থাকলে ছাড়াছাড়ির জায়গায় চলে যাবে। শুরুতে যদি বেশি খাওয়া দাওয়া করতে থাকেন, জাঙ্ক ফুড বেশি খেতে থাকেন, তাহলে প্রথমে কিছু বুঝতে পারবেন না, কিন্তু কন্টিনিউ সেটা চলতে থাকলে তার রেজাল্ট বুঝতে পারবেন, মোটা হয়ে যাবেন। প্রতিদিন 1% করে যদি নিজেকে ইমপ্রুভ করতে থাকেন, 1% করে কোনো কিছু শিক্ষা গ্রহণ করতে থাকেন, 100 দিনের মাথায় নিজেকে 100% চেঞ্জ করে ফেলবেন, উন্নতি করবেন। আবার উল্টোটাও, প্রতিদিন যদি 1% করে নিজেকে নেগেটিভ দিকে নিয়ে যেতে থাকেন, নিজেকে কোনো কিছুর জন্য যদি তৈরি না করতে থাকেন, কোনো কিছু যদি না শিখতে থাকেন, তাহলে 100 দিন পরে 100% খারাপের দিকে এগিয়ে যাবেন। সারা দুনিয়া আপ টু ডেট হতে যাচ্ছে আর আপনি জিরোতে না, মাইনাসে চলে যাবেন। 3 দিন ইংলিশ শিখে ইংলিশে কথা বলতে পারবেন না, কিন্তু প্রতিদিন একটু একটু করে যদি শেখেন তাহলে 6 মাস পরে কি 1 বছর পরে ইংলিশে কথা বলতে পারবেন। বারবার বলছি, শুরুতে রেজাল্ট ছোট হয়, কনসিস্টেন্সির প্রয়োজন হয়। কোনো কিছু মাঝপথে ছেড়ে দেবেন না যতক্ষণ না সেটা হাসিল করবেন। জানি কোনো কাজই সহজ নয়, সহজ হলে তো সবাই করতো, কিন্তু হ্যাঁ, কনসিস্টেন্সি, ক্রমাগত অভ্যাস কঠিন জিনিসেও সহজে পরিণত হয়। পৃথিবীতে এমন কোনো সফল ব্যক্তি নেই যে বা যারা সহজে কোনো কিছুকে অ্যাচিভ করেছে কোনো ব্যর্থতা ছাড়াই। তারাই সফল হয়েছে যারা বারবার ব্যর্থ হওয়ার পরেও সেটাতে লেগে থেকেছে, ছেড়ে বেরিয়ে আসেনি। কোনো লক্ষ্যই মানুষের চেষ্টার থেকে বড় নয়। তারাই হারে যারা চেষ্টা না করে, তারাই হারে যারা চেষ্টা করে ছেড়ে দেয়, তারাই হারে যারা একই জিনিসকে বারবার চেষ্টা না করে।
চেষ্টা করতেই হবে, অভ্যাস গড়ে তুলতে হবে, নিরন্তর অভ্যাস, প্রতিনিয়ত চেষ্টা। কপিল দেব বলতেন, সকাল 4টেয় ঘুম থেকে ওঠার টাইম নয়, সকাল 4টেয় স্টেডিয়ামে থাকার টাইম। ব্রুসলি বলতেন, আমি তাকে ভয় পাই না যে 10,000 রকম ভাবে কিক মারে, আমি তাকেই ভয় পাই যে একরকম কিককে 10,000 বার প্র্যাকটিস করেছে। তার একটা কিকে আমি পরাজিত হয়ে যাব। আপনাকেও একই জিনিসকে বারবার করতে থাকতে হবে যতক্ষণ না সেটাতে আপনি সফল হচ্ছেন। আপনি যা কিছু অ্যাচিভ করতে চাইছেন লাইফে, সেটা পাবার জন্য আপনাকে ভালো সময়, খারাপ সময়, দুরকম ফেজের মধ্যে দিয়েই যেতে হবে। ভালো সময়ের মধ্যে দিয়ে যখন যাবেন, তখন সবকিছুই ভালো হবে আপনার মধ্যে, পজিটিভ এনার্জিও ফুল থাকবে, আপনার মাইন্ডও পজিটিভ থাকবে এবং আপনার মধ্যে লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা থাকবে প্রবল। কিন্তু যখন খারাপ সময় পড়বে, 10 দিন, 15 দিন, 1 মাস কি 6 মাস, যা কিছুই করবেন কোনোটাই হবে না, মনে হবে কিছুই করে উঠতে পারছি না, কোনো কিছুই ঠিকঠাক চলছে না, এমন সিচুয়েশন আসবে মনে হবে লক্ষ্যে পৌঁছানো ইম্পসিবল, কোনো চান্সই নেই, কিভাবে হবে। বড় হওয়া তো দূরের কথা, বড় কিছু করতেও ভয় লাগবে। তখন আপনি কি করবেন? টিকে থাকবেন আপনার লক্ষ্যে, না ছেড়ে দেবেন? যদি টিকে থাকতে পারেন তো সেটাই কনসিস্টেন্সি। প্রতিটা দিন একটা নতুন দিন। কোনোদিন আপনার স্পিরিট, আপনার এনার্জি লেভেল প্রচন্ড হাই, আবার কোনোদিন আপনার স্পিরিট বা আপনার এনার্জি লেভেল একদম লো হয়ে যাবে। এর জন্য আপনাকে কাজ কনসিস্টেন্সি ভাবে করে যেতে হবে। এটা কখনোই ভাববেন না যে প্রতিটা দিনই ভালো যাবে, কখনোই কারোর ক্ষেত্রে হতে পারে না। ভালোই হোক বা খারাপই হোক, আপনাকে লাগাতার কাজ করে যেতে হবে, চেষ্টা করে যেতে হবে, লড়াই করে যেতে হবে। প্রতিদিন ছোট ছোট ইমপ্রুভমেন্ট বড় সফলতায় পরিণত হবে। বিরাট কোহলি বলেন, কনসিস্টেন্সি খুব বোরিং জিনিস, সেই জন্য সফলতা কঠিন। আপনি একটা জিনিস মনে করুন তো, যে আপনি সাইকেল চালানো কিভাবে শিখেছিলেন? একবারেই, নাকি 1 ঘন্টায়, নাকি একদিনে, নাকি 1 সপ্তাহে, নাকি 1 মাসে? প্রথমবার সাইকেলে হাত দিয়েই নিশ্চয়ই সাইকেল চালানো শিখে যাননি। কতবার পড়েছেন, কতবার হাতে পায়ে চোট লেগেছে, কিন্তু তবুও আপনি হাল ছাড়েননি। প্রতিদিন একটু একটু করে হাফ প্যাটেল থেকে ফুল প্যাটেল শুরু করতে পেরেছিলেন। তাহলে সেই ছোটবেলায় যখন বারবার পড়েছেন, চোট পেয়েছেন, হাসি মুখে সেটাকে মেনে নিয়েছেন, ভয় পেয়ে পিছনে হাঁটেননি। তবে আজকে কেন? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট বাক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।